হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 8-এর একদম প্রথমের যে চ্যাপ্টার রয়েছে, ক্লাস 8-এর প্রথমের চ্যাপ্টার, অর্থাৎ পূর্বপাঠের পুনরালোচনা। অধ্যায় 1-এর পেজ নম্বর হচ্ছে 13 এবং কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 পেজ নম্বর দেখো 13। তোমরা বইটা খোলো। পেজ নম্বর 13-এর দেখো 10-এর দাগের আর 11-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা অঙ্ককে তোমরা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি তোমাদেরকে যতটা পারি বোঝাবার চেষ্টা করব, বাকিটা তোমাদের কাছে। ঠিক আছে, তো দেখো 10-এর দাগের অঙ্ক কি বলেছে, যে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তো দুটো বর্গের অন্তরূপে প্রকাশ বলতে কি বোঝায়? দেখো, বর্গ বলতে আমরা জানি স্কোয়ার, তাই তো? অর্থাৎ আমি যদি এ ভাবি তাহলে এ স্কোয়ার, এটা হচ্ছে একটা বর্গ। আর একটা স্কোয়ার যদি ভাবি বি স্কোয়ার। দুটো বর্গ, দুটো বর্গের অন্তর মানে কি বলতো? বিয়োগফল। দুটো বর্গের অন্তর মানে কি? বিয়োগফল। অর্থাৎ আমাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে প্রকাশ করতে হবে। 10-এর দাগের যে তিনটে অঙ্ক রয়েছে সেই তিনটে অঙ্ককে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আমাকে আনতে হবে। ঠিক আছে, তো তার আগে আমাদের আর একটা সূত্র মনে রাখতে হবে, যে এ গুণিত বি, এ গুণিত বি অর্থাৎ এ বির যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে দেখো এ প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। ওকে, দেখো এটা একটা স্কোয়ার আর এটা একটা স্কোয়ার, দুটো স্কোয়ারের দেখো বিয়োগফল বা অন্তর। তার মানে এ বি সূত্রে ফেললেই কিন্তু আমি দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে ফেলতে পারবো, তাই না? দেখো না, এ বি সূত্র তো আমার এটা, এবং এটা মানে এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, দুটো স্কোয়ারের অন্তরূপে প্রকাশ। বোঝা গেল? তো এবার আমরা করছি 10-এর 1-এর দাগের অঙ্কটা। দেখো 391 গুণিত 409। 10-এর দাগের 1-এরটা 391 গুণিত 409, এই অঙ্কটা করতে হবে আমাকে। প্রথমে আমার কি কাজটা করতে হবে? প্রথমে যে কাজটা করতে হবে, আমি এইটা একটু সাজিয়ে নেবো। অর্থাৎ বড় সংখ্যাটাকে প্রথমে দেবো আর এই ছোট সংখ্যাটাকে পরে দেবো। অর্থাৎ 409 গুণিত 391, এইটা যা বোঝায় এটাও কিন্তু একই জিনিস বোঝায়। অর্থাৎ 391 গুণিত 409 করলে যা হবে, আবার 409 গুণিত 391 করলেও তাই হবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো এইটাকে যদি আমি ভাবি এ, দেখো এইটাকে যদি আমি এ ভাবি আর এইটাকে যদি বি ভাবি, দেখো ভালো করে দেখো, 409টাকে যদি আমি এ ভাবি আর 391টাকে যদি বি ভাবি, তাহলে এ গুণিত বি কি আছে? এ গুণিত বি, অর্থাৎ এ গুণিত বি। এই সূত্রটা কি আছে? এ প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। তাহলে ওই নিয়ম অনুযায়ী আমি করব এ প্লাস বি মানে 409, এটা এ প্লাস বি মানে 391 বাই 2। বোঝা গেল? দেখো এ প্লাস বি বাই 2, তার মানে 409 যুক্ত 391, 409 যুক্ত 391 বাই 2 তার হোল স্কোয়ার, এই হলো। আর গুণিত নয়, এখানে কি আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস বসালাম। মাইনাস বসিয়ে এবার কি? এ মাইনাস বি, অর্থাৎ 409 মাইনাস 391 বাই 2 তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে এ গুণিত বি, তাহলে এ গুণিত বি, এ বি সূত্র আমরা এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। এ প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। তো সেই অনুযায়ী আমি এটাকে বসিয়ে দিলাম, 409 যুক্ত 391 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 409 মাইনাস 391 বাই 2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো 409 আর 391 যোগ করো, 400 আর 300 700, আর 91 আর 9 100, তার মানে 800। তাহলে 800 বাই 2 তার স্কোয়ার মাইনাস 409 থেকে 391 যদি বিয়োগ করি, দেখো 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে, আর 9 39 40 মানে 18 হচ্ছে,
বাই 2 তার স্কোয়ার। তাহলে এটাকে দেখো 2 আর 800 যদি কাটি তাহলে 400 দুগুণে 800, তাহলে 400, তাহলে এখানে কত হয়ে যাবে 400 তার স্কোয়ার মাইনাস এখানে 2 দিয়ে 18কে কাটলে 9, তার মানে 9 এর স্কোয়ার। দেখো 400 স্কোয়ার মাইনাস 9 এর স্কোয়ার। তো আমাকে কিসে প্রকাশ করতে বলেছে যে দুটি বর্গের অন্তরূপে, অর্থাৎ দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটো বর্গের অন্তরূপে আমার প্রকাশ হয়ে গেল। অঙ্কটা কিন্তু এখানেই কমপ্লিট। যদি এটা মান নির্ণয় করতে দিত তাহলে কিন্তু আরো দুটো লাইন আমাকে করতে হতো, অর্থাৎ একটা অ্যান্সার আমাকে বার করতে হতো। যেহেতু বলেছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ, তাই এখানেই কিন্তু আমার অঙ্কটা কমপ্লিট। ওকে, তো এবার দেখো 10 দাগের 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা দেখো কি আছে, 4x প্লাস 3y, 4x প্লাস 3y গুণিত কি আছে 2x মাইনাস 3y। এই অঙ্কটা রয়েছে। তো 4x প্লাস 3y আর 2x মাইনাস 3y, এখানে আমি কোনটাকে এ ধরবো? দেখো এই গোটা অংশটাকে আমি যদি এ ভাবি, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন রয়েছে, আর এই গোটা অংশটা আমি কি ধরবো? বি ধরবো। দেখো ভালো করে দেখো অঙ্কটা আগে, 4x প্লাস 3y গুণিত 2x মাইনাস 3y এটা রয়েছে। তো এই ব্র্যাকেটের অংশটাকে আমি এ ধরলাম, আর এই ব্র্যাকেটের অংশটাকে আমি বি ভাবলাম। এটাকে বি এ ধরলাম, এটাকে বি ধরলাম, ঠিক আছে? তাহলে এ গুণিত বি হলো। তাহলে এ গুণিত বি এর সূত্র হচ্ছে এটা, আমরা জানি। তাহলে আমরা এখানে কি করব? দেখো এই এ প্লাস বি, তার মানে এ মানে হচ্ছে 4x প্লাস 3y, এটা এ প্লাস প্লাস এই যে এই প্লাসটা করছে, এই প্লাস বি, বি মানে হচ্ছে 2x মাইনাস 3y টোটাল বাই কত 2, এই 2 বসিয়ে দিলাম, এই গোটাটার স্কোয়ার হয়ে গেল। এই a প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস এই a 4x প্লাস 3y, a মাইনাস বি মানে 2x মাইনাস 3y এই বাই 2 তার স্কোয়ার। ক্লিয়ার? দেখো a প্লাস বি বাই 2 তার স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। যেমন সূত্র অনুযায়ী খালি আমি বসিয়ে দিলাম, আর কিচ্ছু করিনি, ঠিক আছে? খালি আমার সূত্রটা বুঝে নিতে হবে, বুঝে নিয়ে কিন্তু আমাকে এইভাবে জাস্ট বসিয়ে দিতে হবে। এরপরে দেখো এবার আমি এই যে ভিতরের যে ফার্স্ট ব্র্যাকেট গুলোকে তুলে দিলাম, প্রয়োজন নেই। তাহলে 4x প্লাস 3y, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস এটা 2x হয়ে যাচ্ছে, আর প্লাসে মাইনাসে কি হচ্ছে মাইনাস, মাইনাস 3y বাই 2। আচ্ছা এবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমার যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, তাহলে আমি এইটাকে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেটে স্কোয়ার করে দিলাম, অসুবিধা নেই। মাইনাস এটাকে দেখো 4x প্লাস 3y, এখানে মাইনাস 2x, আর এইটা মাইনাসে মাইনাসে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই প্লাস বসালাম 3y বাই 2 তার স্কোয়ার। ঠিক আছে, এই হলো। এবার দেখো এই যে প্লাস 3y আর মাইনাস 3y কেটে গেল, প্লাস 3 মাইনাস 3 কেটে গেল, তাহলে কি রইলো 4x প্লাস 2x। তাহলে 4টে x আর 2টো x যোগ করলে কত হবে? 4 আর 2 6, তাহলে 6x বাই 2 তার স্কোয়ার মাইনাস এখানে কি হবে দেখো 4x থেকে 2x বিয়োগ করব, 4x থেকে 2x বিয়োগ করলে হবে 2x, এই 2x, আর 3y আর 3y যোগ করলে কত হবে? 6y বাই 2 তার স্কোয়ার। এবার এই 6 কে 2 দিয়ে কাটলে 3 হবে, তার মানে 3x তার হোল স্কোয়ার, 3x তার হোল স্কোয়ার মাইনাস এইখান থেকে দেখো 2টাকে কমন নেব, 2 যদি কমন নেই তাহলে x প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণে 6, 3y বাই 2 এই গোটাটার স্কোয়ার,
মানে আমি এইটা থেকে 2x + 6y থেকে 2 কমন নিলাম, 2 কমন নিলে এখানে x থাকছে, আর এই 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণে 6, তাহলে 3y থাকছে। তাহলে এবার এই টু কেটে দিলাম। আমি এখানে এই টু কাটতে পারবো না, যেহেতু এর সঙ্গে এটা যোগ আকারে রয়েছে। আমাকে এখান থেকে এমন একটা জিনিস টেনে বার করে নিয়ে আসতে হবে, মানে এই যে কমনটা নিয়ে এসে আমি এর সঙ্গে কাটাকুটি করতে পারবো। বোঝা গেল? তাহলে 3x তার স্কোয়ার মাইনাস এইখানে চলে আসছে x প্লাস 3y তার স্কোয়ার। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, অঙ্কটা কিন্তু ভালো করে করবে তোমরা। চলো এরপর আমরা 3-এর অঙ্কটা করছি। 3-এর অঙ্কটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। 3-এর অঙ্কটা খুব ছোট্ট অঙ্ক এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখেছি শর্ট কোশ্চেনে এই অঙ্কটা দেয়। ঠিক আছে, তোমরা রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা যদি করো দেখবে ওখানে 10টা পেজ থাকলে 4টে পেজে দেখবে এই অঙ্কটা থাকে, এবং তোমাদের যে ক্লাস 8-এ 3বার পরীক্ষা হবে তার মধ্যে দেখবে একবার থাকবে। তোমরা দেখে নিও। দেখো x রয়েছে, x, ঠিক আছে। এই xটাকে আমাকে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো এখানে শুধুমাত্র x রয়েছে, কি করব এটাকে? এটা যেটা করতে পারি x গুণিত 1, কারণ কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করা মানে সেই সংখ্যাটাই হবে। তো এই x কে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে x হবে। তাহলে আমি এইখানে কিন্তু a আর এইটা কিন্তু b পেয়ে গেলাম। 1টাকে b হিসাবে ধরে নিলাম আর xটাকে a হিসাবে ধরে নিলাম। তাহলে কি হবে সূত্র অনুযায়ী? a প্লাস b, অর্থাৎ x প্লাস 1/2 তার স্কোয়ার মাইনাস x মাইনাস 1/2 তার স্কোয়ার। ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এই লাইন পর্যন্ত করলেই হবে। এটাই হয়ে গেল উত্তর। আর এটা করতে পারলে তোমরা কিন্তু 1 নম্বর পেয়ে যাচ্ছে। এটা শর্ট কোশ্চেন থাকে, বড় কোশ্চেন, এটা শর্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে তোমাদের 10-এর দাগের অঙ্কগুলো করিয়ে দিলাম, দুটো বর্গের অন্তরূপে প্রকাশ। এবার তাহলে আমরা 11 দাগের অঙ্কে চলে আসি। তো কি আছে এখানে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ একটা সহজ জিনিস দেখায়। দেখো দেখো এটা 11 দাগের অঙ্ক করবো। তোমার ধরো 10, এই 10 সংখ্যাটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে বলে আমরা কিভাবে করব? দেখো আমরা এটাকে তো এইভাবে ভাঙি, 2 5 10, তার মানে 10টাকে আমরা লিখতে পারবো 2 গুণিত 5 আকারে। বড় জোর এখানে 1টাও দিতে পারি। ঠিক আছে, 1 তো সব সংখ্যারই উৎপাদক হয়, তাহলে 10টাকে 2 গুণিত 5 গুণিত 1, তাহলে এটাকে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ তোমাদের বইতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমাকে গুণফল আকারে নিয়ে আসতে হবে, কোনো রাশির গুণফল আকারে নিয়ে আসতে হবে। সে দুটো রাশি হোক, 3টে রাশি হোক, যেটা যেমন আসবে সেইভাবে করতে হবে। তো এবার আমরা চলে আসছি একদম 11 দাগের 1-এর অঙ্কে। দেখো কত আছে? 225 m স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার। তো 11 দাগের 1-এর অঙ্কটা হচ্ছে 225 m স্কোয়ার মাইনাস 100 m স্কোয়ার, 100 m স্কোয়ার। এটাকে আমার উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে কি করব? দেখো 225টাকে আমি এখানে ভাঙবো। 225টাকে যদি ভাঙি দেখো কত হবে? প্রথম যদি আমি 5 দেখা হয় তাহলে 5 4 20, 5 5 25। আবার যদি 5 দেখা হয় তাহলে 5 9 45। আবার দেখো 9 কে 3 দিয়ে যাবে, 3 3 9। তার মানে 225টাকে আমরা কিভাবে লিখতে পারছি? 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে লিখি 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 3, মানে দুটোকে সমান ভাগে ভাগ করে দিলাম। দুটো 5কে দুদিকে করে দিলাম, দুটো 3কে দুদিকে করলাম, অর্থাৎ 5 3 15 গুণিত 15। অর্থাৎ 225কে আমরা লিখতে পারবো কত? 15 স্কোয়ার। ঠিক আছে, 225কে কত স্কোয়ার লিখতে পারবো? 15 স্কোয়ার। যদি মুখে মুখে করে নিতে পারো কোনো ব্যাপার নয়, 15 স্কোয়ার যে মানে 225,
তাহলে তোমরা ডাইরেক্ট বসিয়ে দেবে, না হলে এইভাবে কিন্তু বার করে নিতে হবে। যদি কোনো বড় সংখ্যা দেয় তখন কি করবে, তখন তোমাকে এইভাবে বার করতে হবে। তাহলে এই 225-এর জায়গায় লিখবো আমি 15 আর এটা m, 15m তার হোল স্কোয়ার। ঠিক আছে, 15 স্কোয়ার মানে 225 আর m স্কোয়ার, তার মানে 225m স্কোয়ার হবে। এবার 100টাকে যদি করি, দেখো 100টাকে যদি ভাঙি, তাহলে 2 দিয়ে 5 দুগুণে 10 শূন্য, আবার 2 দিয়ে যাবে 25 দুগুণে 50, আবার 5 5-এ 25। তাহলে এটাকে আমি কিভাবে করতে পারবো, তাহলে 100 সমান 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5, অর্থাৎ 2 গুণিত 5 করতে পারবো, আবার এদিকেও 2 গুণিত 5। তার মানে কত হচ্ছে 10 গুণিত 10, অর্থাৎ 10-এর স্কোয়ার। ঠিক আছে, 10-এর স্কোয়ার, তার মানে এটা হয়ে গেল 10m তার হোল স্কোয়ার। তাহলে এবার দেখো, আমি 15mটাকে যদি আমি a ভাবি আর এই 10mটাকে যদি b ভাবি, এগুলো কিন্তু তোমরা লিখবে না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি অঙ্কটা জাস্ট। a মানে হচ্ছে 15m ধরে নিলাম, আর 10mটাকে আমি b ধরলাম, তাহলে আমার কি আসছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কি আসছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা কি জানি, a প্লাস b গুণিত a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b গুণিত a মাইনাস b। তাহলে দেখো 15m তার স্কোয়ার মাইনাস 10m তার স্কোয়ার, তাহলে কি লিখবো a প্লাস b। a মানে হচ্ছে কত 15m প্লাস 10m, এই যে a প্লাস b হলো, আর একটা কি হবে গুণিত 15m মাইনাস 10m। ঠিক আছে, এবার কি করবো দেখো, এবার দেখতে পাচ্ছি দেখো 15m আর প্লাস 10m, এখান থেকে একটা জিনিস কমন আছে, একটা সংখ্যা কমন আছে, কি বলতো 5 সংখ্যাটা দেখো 15কেও ভাগ করা যাবে এবং 10কেও ভাগ করা যাবে। তাহলে আমি এখান থেকে যদি 5 কমন নিই, 5 কমন নিলাম, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 3 এ 15, 3m হয়ে গেল। এখানে প্লাস বসালাম, 10কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2m হলো। তাহলে আমি 15m প্লাস 10m থেকে 5টা কমন নিয়ে এটা চলে এলো। সেম জিনিস এখানেও হবে, এইখানেও 5 কমন নিই, তাহলে 5 3 এ 15, 3m মাইনাস 5 দুগুণে 10, 2m, এই হলো। তাহলে 5 গুণিত 5 কত হয়ে যাচ্ছে 25 হয়ে গেল, 25 3m প্লাস 2m ইন্টু 3m মাইনাস 2m, এই অ্যান্সার। এই হলো উত্তর, এবং এটা হলো উৎপাদকে বিশ্লেষণ করা। চলো এবার 2 এর অঙ্কটা করব। 2 এর অঙ্কটা কি আছে, 25x স্কোয়ার মাইনাস 1/9y স্কোয়ার z স্কোয়ার, 1/9y স্কোয়ার z স্কোয়ার। ঠিক আছে, 25x স্কোয়ার মাইনাস 1/9y স্কোয়ার z স্কোয়ার। তো এটা কি করব, 25টাকে তো আমরা জানি 5 5-এ 25 হয়, তার মানে 5 স্কোয়ার। তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 5x তার স্কোয়ার। দেখো 5x স্কোয়ার করলে কি হয়, 5 স্কোয়ার মানে 5 গুণিত 5, 5 5-এ 25 হলো, আর x স্কোয়ার, তাহলে 25x স্কোয়ার হলো, মাইনাস 9 কার স্কোয়ার হয় 3 এর স্কোয়ার হয়, তাহলে উপরে লিখবো yz বাই 3 তার স্কোয়ার, তাই না। yz স্কোয়ার মানে y স্কোয়ার z স্কোয়ার, আর 3 স্কোয়ার মানে নিচে 9 হলো। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র বলে ফেলো তোমরা, সবাই বলে ফেলো। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস, এটা সূত্র। a স্কোয়ার মানে b স্কোয়ারের সূত্র a প্লাস b গুণিত a মাইনাস b। তাহলে এবার আমি এইটাকে যদি a ভাবি আর এই গোটাটাকে যদি b ভাবি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে কি করব, দেখো a প্লাস b এই গুণিত a মাইনাস b, ব্যাস, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্র অনুযায়ী ফেলে দিলাম।
এখান থেকে কিন্তু আর কিছু কমন আমি দেখতে পাচ্ছি না যে কমন নিয়ে আসতে পারবো। তো এখানেই আমার অঙ্কটা শেষ হয়ে গেল। অ্যান্সার। দেখো এবার 3-এর অঙ্কটা দেখো। 3-এরটা কি আছে? 7ax² 7ax² প্লাস 14ax 14ax প্লাস 14ax প্লাস 7a 7ax² প্লাস 14ax প্লাস 7a। ঠিক আছে, তো এখান থেকে আমি কি কমন নেবো? দেখো কি কমন আসছে এখান থেকে। দেখো কমন কি আসছে, দেখো দেখো 7 আছে এখানে, এখানে 7 আছে, আর এখানে 14কে যদি 7 দিয়ে ভাগ করা যায় তাহলে আমি 7টা কমন নিতে পারবো। আবার দেখো a আছে, 7টা আসছে এখান থেকে। আচ্ছা এ আসছে, এ আসছে, এ আসছে, তাহলে এটাকে যদি আমি দেখো একটু সুন্দর করে গুছিয়ে লিখি, দেখো 7ax²। ঠিক আছে, এই 14টাকে যদি লিখি 7 গুণিত 2ax প্লাস 7 গুণিত a, বোঝা গেল? তাহলে একবার দেখো 7 7 7 আর a a a খুব সুন্দরভাবে কমন নিতে পারবো। তাহলে 7a আমি কমন নিলাম, তাহলে কি থাকছে এখানে? দেখো x² থাকছে, এইখানে কি থাকছে? 2 থাকছে, এখানে x থাকছে, কারণ 7 আর a কমন নিয়েছি, আর এখান থেকে পুরোটাই তো কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে কি? থাকবে 1, কারণ 7a গুণিত 1 করলে 7a আর 0 কখনো বসিয়ে দিও না, কারণ অনেকে 0 বসিয়ে দেয়, ভাবছে কিছু নেই মানে 0, কিন্তু না, এটা 1 করলে তবেই তো তুমি 7a গুণিত 1 7a করতে পারবে, তাই না? এই হলো। এবার কি করব দেখো, 7a গুণিত x² প্লাস 2 গুণিত x গুণিত 1, আমি 2x-টাকে এইভাবে লিখতে পারবো 2 গুণিত x গুণিত 1 অর্থাৎ 2x প্লাস 1টাকে লিখতে পারবো 1² বোঝা গেল? তাহলে এটা কেমন সূত্রটা এলো বলতো, যে a² প্লাস 2ab প্লাস b², মানে a এখানে x আর b হচ্ছে 1, তাহলে সূত্রটা আমরা কি লিখি? a প্লাস b তার স্কোয়ার আকারে লিখি, তার মানে এখানে কি হবে? x প্লাস 1 তার স্কোয়ার। ভেরি গুড, ঠিক বলেছো তোমরা। 7a গুণিত x প্লাস 1 তার স্কোয়ার। ওকে, তো এটা কি করবো? 7a, এটা যেহেতু দুবার আছে তাহলে x প্লাস 1 গুণিত x প্লাস 1, এটা অ্যান্সার। ঠিক আছে, এরপর আছে দেখো 4-এর অঙ্কটা, 11 দাগের 4-এর অঙ্ক কি আছে? 3x টু দি পাওয়ার 4 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x² a² 6x² a² প্লাস 3a টু দি পাওয়ার 4। ফার্স্ট আমায় দেখতে হবে কি এখান থেকে কি সংখ্যা কমন আসছে। দেখো এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, আর 6টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 দুগুণে 6 হয়। তাহলে আমি এখান থেকে একদম 3টাকে কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কি হবে? x টু দি পাওয়ার 4 মাইনাস 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 2x² a² প্লাস এখান থেকে 3 কমন নিয়ে নিলে থাকছে a টু দি পাওয়ার 4। ওকে, 3 কমন নিলে x টু দি পাওয়ার 4 হলো, এখানে দেখো 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হলো, x² a² থাকলো, এখান থেকে 3 চলে গেল, মানে a টু দি পাওয়ার 4। এবার কি করব? এই x টু দি পাওয়ার 4টাকে আমরা লিখবো x² তার স্কয়ার, x² তার স্কয়ার করলে 2 দুগুণে কত হয়? 4 হয়ে যায়, মাইনাস 2 ইন্টু x² ইন্টু a² প্লাস a² তার স্কয়ার। কি করলাম? a টু দি পাওয়ার 4টাকে a² তার স্কয়ার করলাম, মানে 2 দুগুণে 4 হলো, আর এটা 2ab আকারে নিলাম। তাহলে এখানে কি এলো দেখো, আমি যদি x²টাকে যদি a ভাবি আর a²টাকে যদি b ভাবি, তাহলে এইটা a এটা b, তার মানে a² মাইনাস 2ab প্লাস b²। এটা কার সূত্র? এই সূত্রটা হচ্ছে a মাইনাস b তার স্কয়ারের সূত্র। ওকে,
এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র। তাহলে 3 এটা কি লিখবো এ মাইনাস বি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি, বি মানে হচ্ছে এ স্কোয়ার তার স্কোয়ার। ওকে, তাহলে 3 এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো ভেতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এলো, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, এইটার গোটাটার কি আছে স্কোয়ার আছে। তাহলে এবার এক্স প্লাস এ তার স্কোয়ার হয়ে গেল এইটা, আবার এক্স মাইনাস এ তার স্কোয়ার হয়ে গেল। এটাকে এইভাবে রেখে দিতে পারো, অথবা এক্স প্লাস এ গুণিত এক্স প্লাস এ, এক্স মাইনাস এ গুণিত এক্স মাইনাস এ, মানে পাটে পাটে ভেঙে দিলাম। ঠিক আছে, এবার 11 দাগের 5 অঙ্ক। 5 অঙ্কটা কি আছে 4b স্কোয়ার সি স্কোয়ার, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। দেখো ভালো করে অঙ্কটা দেখে নাও কি আছে, 4b স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। কি করব, প্রথম এই যে 4b স্কোয়ার সি স্কোয়ার এটাকে আমি লিখব 2bc তার স্কোয়ার। দেখো 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, বি স্কোয়ার সি স্কোয়ার হলো মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার স্কোয়ার। তাহলে এটা কোন ফর্মুলায় আসছে দেখো, আমি 2bcটাকে যদি আমি এ ভাবি আর এই অংশটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সিম্পল। তাহলে 2bc প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এদিকটা এ প্লাস বি হলো। এইবার এ মাইনাস বি, এ হচ্ছে কত 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওকে। এবার এখানে দেখো 2bc প্লাস এটা বি স্কোয়ার হলো, এটা সি স্কোয়ার, যেহেতু প্লাস রয়েছে তার চিহ্নগুলো কোনো চেঞ্জ হবে না, মাইনাস এ স্কোয়ার, এই ব্র্যাকেট দিলাম। এখানে কি করব 2bc মাইনাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস মাইনাসে প্লাস এ স্কোয়ার, এই হলো। এবার কি করবো দেখো, এইখানে বিসি আছে আর এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তার মানে এটা একটা সূত্র আসবে, সাজিয়ে নেব, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। দেখো এই অংশটুকু, এই যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এটাকে আমি ব্র্যাকেট করলাম, আর এখানে মাইনাস কি আছে এ স্কোয়ার, এই। ঠিক আছে, এবার এদিকে দেখো, এদিকেও বিসি বি স্কোয়ার সি স্কোয়ার আছে, প্লাস এ স্কোয়ারটাকে এখানে সামনে রাখতে হবে আর মাইনাসটাকে কমন নিতে হবে, তবে চিহ্নগুলো দেখো, বি স্কোয়ার হলো এই প্লাস 2bcটা মাইনাস 2bc হয়ে যাবে, আর মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, তবে কিন্তু আমার একটা সূত্রের মানে আসবে, একটা ফর্মুলায় আসবে। এখানে মাইনাস আর এখানে প্লাস হলো তবেই তো ফর্মুলায় আসে, এইটা কিন্তু ফর্মুলায় কিন্তু আসছে না। তো এখানে কি করে স্কোয়ার, এই জন্য মাইনাসটাকে আমি কমন নিয়ে নিলাম। এবার দেখো বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, দেখো এই সূত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার স্কোয়ার। তাহলে এখানে আমি বসাবো বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই। আর এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এটা কি হচ্ছে বি মাইনাস সি তার স্কোয়ার, এই হলো। তাহলে এবার দেখো আমি যদি এইটাকে বি প্লাস সিটাকে যদি আমি এ ভাবি আর এটাকে যদি বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কোনটা, এইটা, এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, অর্থাৎ আমি লিখতে পারবো বি প্লাস সি, এইখানে প্লাস এ করতে পারবো, আবার বি প্লাস সি মাইনাস এ করতে পারবো। আবার এদিকে দেখো এ প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি ভাবি, এ প্লাস বি মাইনাস সি, আর এ মাইনাস মাইনাস দেখো মাইনাস বি, আর এই মাইনাসে কিন্তু প্লাস সি হয়ে যাবে,
এখানে প্লাস আছে বলে চিহ্ন চেঞ্জ হলো না, কিন্তু এখানে মাইনাস আছে বলে কিন্তু চিহ্নটা চেঞ্জ হলো। তাহলে এইটাই হয়ে গেল নির্ণয় উৎপাদক বিশ্লেষণ এবং এটাই অ্যান্সার। তাহলে আমি 11 দাগের 5 পর্যন্তই এখানে করালাম। আর তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই কমেন্টস করো। তোমরা একদম কমেন্টস করো না, ঠিক আছে? অবশ্যই একটা কমেন্টস করো, হ্যালো, হাই, ভালো লাগলো, খারাপ লাগলো, যা হোক একটা কমেন্টস করো, তবে তো আমার এনার্জিটা আরো ফুল হবে, তাহলে তোমাদেরকে আরো ভালো করে বোঝাতে পারবো, ঠিক আছে? তোমরা অবশ্যই একটা কমেন্টস করো। আর তোমাদের যে বন্ধুরা রয়েছে, যে ক্লাসের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, সেখানে দু একটাকে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন দর্শক হও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ।